আপনার ডেলিভারির সময় কি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য, স্পেশালি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মানে বছরের এই সময়টাতে কিন্তু প্রচণ্ড গরম থাকে, তাপমাত্রা অনেক বেশি থাকে। তার মানে তখন কি হয়, আপনারও প্রচণ্ড গরম লাগে না? তো ফলে কি হয়, আপনার কিন্তু পানি শূন্যতাও দেখা দেয়। এছাড়া বৃষ্টি বাদল বেশি হয়, এছাড়া বিভিন্ন ভাইরাসের আক্রমণও হয়ে থাকে এবং অনেক খাদ্যজনিত সমস্যাগুলোও কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। তো অনেক মাই আছে যে নিজের অজান্তেই এমন কিছু ভুল করে বসে, যা কিনা গর্ভের শিশু এবং নিজের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে গুছিয়ে বলবো যে এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে আপনারা কি কি ভুল থেকে নিজেকে এড়িয়ে চলবেন। তো এই যে ভুলগুলো কথা বলবো আমি আপনাদেরকে, এই ভুলগুলো কিন্তু সাধারণ ভুল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের জন্য ডেলিভারির অপেক্ষারত যে মারা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা এই ভুলগুলো এড়িয়ে চলতে পারে। তাই বলবো, ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের বিভিন্ন প্রকার টিপস নিয়ে হাজির হয়ে যাই, যাতে গর্ভাবস্থায় মায়েদের যাত্রাটা একটু সহজ হয়, নিরাপদ হয়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে পানি কম খাওয়া। দেখেন, এই ভুলটা কিন্তু সবচেয়ে সাধারণ একটা ভুল, কিন্তু খুবই বিপজ্জনক একটা ভুল। সাধারণত কি হয়, গরমের সময় কিন্তু প্রচণ্ড ঘাম বের হয় শরীরের মাধ্যমে। তো একজন গর্ভবতী মায়ের শরীরে যদি এত পরিমাণে ঘাম বের হয়, তাহলে কিন্তু মায়ের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন মায়ের কিন্তু প্রস্রাবের জ্বালা হয়, পরে পানি কম খাওয়ার কারণে ইউরিন ইনফেকশনের মতো সমস্যা দেখা দেয়, মাথা ঘোরায়, তারপরে শরীর দুর্বলতা লাগে, তারপর এমনকি দেখা যায় যে জরায়ুতে সংকোচনের একটা ব্যাপার কিন্তু ঘটে যায়। কারণ পানি যদি আপনি কম পান করেন, তাহলে আপনার ভিতরে পানি শূন্যতা সহ এই সমস্যাগুলো দেখা দিবে, ডিহাইড্রেশনে ভুগবেন। এছাড়া আপনারা পানি প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন, অন্তত 8 থেকে 10 গ্লাস বা পর্যাপ্ত পরিমাণে। আর যদি আপনারা পানি খেতে মাঝে মাঝে একটু অকওয়ার্ড বা আপনারা বিরক্ত ফিল করেন, তাহলে আপনারা ডাবের পানি খেতে পারেন, বিভিন্ন প্রকার ফলের জুসগুলো আপনারা খেতে পারেন। পরের যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ সময় বাইরে থাকা বা রোদে থাকা। অনেক মানুষ রয়েছেন যারা কর্মব্যস্ত জীবন, যারা কাজের জন্য বাইরে যায়, বা অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড কাজের জন্য বাইরে আছে, এই মুহূর্তে বাজারের প্রয়োজন, তো বাজারে যেতে হবে, বাজার দরকার। তো বাজারে যেয়ে আপনি বাজার করে নিয়ে আসলেন, তো প্রচণ্ড রোদে যদি আপনি বাইরে বের হন, কাজের ক্ষেত্রেই তো বাইরে বের হবেন, যদি তখন বের হন, তখন কিন্তু দুপুরের যে রোদটা থাকে, এই রোদে কিন্তু আপনার শরীর নিস্তেজ হয়ে যেতে পারে। কারণ শরীরে তখন তাপমাত্রা বেড়ে যাবে এবং আপনার শরীরটা তখন ক্লান্ত হয়ে যাবে। তাই বলবো, দুপুরের যে কড়া রোদটা আছে, এই কড়া রোদে আপনি বাইরে বের হওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। অন্যান্য সময় আপনারা বাইরে যেতে পারেন, তবে চেষ্টা করবেন দুপুরের যে কড়া রোদটা আছে সেই সময়টাতে যেন আপনি বাইরে না বের হন। আরেকটা ভুলের কথা বলি, সেটা হচ্ছে খাবার বাদ দেওয়া। অনেকেই আছে যে যেহেতু এখন গরম পড়েছে, তো গরমের সময় অনেক মারাই কি করে, এখন খেতে ইচ্ছা করছে না, খাবারটা বাদ দিয়ে দেয়, একবেলার খাবারটা তারা বাদ দিয়ে দেয়। এটা কিন্তু করা যাবে না, আপনাকে কিন্তু খাবার খেতে হবে। কারণ এখন যে আপনারা খাবারগুলো খাবেন, এই খাবারগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য এবং আপনার শরীরের শক্তি যোগানোর জন্য কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ পুষ্টিকর খাবার কিন্তু প্রয়োজন। আপনাকে খাবার খেতেই হবে, কোনো বেলার খাবার আপনাকে বাদ দেওয়া যাবে না। দরকার পড়লে আপনি অল্প অল্প করে খাবেন, অল্প অল্প করে একটু পর পর খাবেন, তাও কোনো খাবার বাদ দিবেন না, কোনো বেলার খাবার আর কি বাদ দিবেন না। নেক্সট যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে বিশ্রাম কম নেওয়া। দেখেন, ডেলিভারির সময় যত এগিয়ে আসে, শরীরের উপর চাপও কিন্তু তত বাড়ে। তো অনেক মারাই রয়েছে যারা আগের মতোই কাজ করতে চায়, মানে আগে যেরকমভাবে কাজ করতো, একদম শরীরে শক্তি নিয়ে সব সব কাজই করে ফেলতো, তো এখনও তারা ওই কাজটা করতে চায়। কিন্তু শরীর তো এখন সেটা চাবে না, কারণ আপনি যখন করতে যাবেন সেই কাজগুলো, তখন কিন্তু আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, আপনি ঠিকমতো তখন কাজ করতে পারবেন না।
অতিরিক্ত কাজ করলে আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। তাই আপনাকে বলবো আপনারা অতিরিক্ত কাজ করতে যাবেন না, শেষ সময়ের দিকে একটু বিশ্রাম নেবেন। দরকার পড়লে আপনারা একটা কাজ করবেন, যে দুপুরের যে টাইমটা রয়েছে খাওয়ার পরে একটু ঘুমিয়ে নেবেন, 30 থেকে 40 মিনিট ঘুমিয়ে নেবেন। আর রাতের ঘুমটা অবশ্যই আপনারা মাস্ট রাখবেন আপনার, কারণ অনেকে দেখা যায় যে বাচ্চা নড়াচড়ার কারণে ঠিকমতো ঘুমাতে পারে না। তো চেষ্টা করবেন, যতটা সম্ভব চেষ্টা করবেন ঘুমানোর জন্য। আরেকটা ভুলের কথা বলি, সেটা হচ্ছে শিশুর নড়াচড়া খেয়াল না করা। দেখেন, গর্ভাবস্থার শেষের সময়টাতে কিন্তু শিশুর নড়াচড়াটা পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন আপনার বাচ্চার নড়াচড়াটা আগের তুলনায় কমে গেছে বা আপনি ফিল পাচ্ছেন না নড়াচড়াটা, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে তখন ডাক্তার দেখাতে হবে, চেক আপ করাতে হবে, কারণ বাচ্চার নড়াচড়া খুবই ইম্পর্ট্যান্ট। আর একটা ভুল মায়েরা করে থাকে, সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শটা তারা মিস করে। দেখেন, শেষের মাসগুলোতে না নিয়মিত চেক আপ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মাই কি মনে করে যে আমি তো ভালো আছি, তাহলে আমার তো এখন চেক আপের প্রয়োজন নেই। কিন্তু না বোন, আপনাকে চেক আপ করাতে হবে। আপনার শেষের দিকে, স্পেশালি শেষের দিকে আপনার রক্তচাপ, আপনার হিমোগ্লোবিন কেমন রয়েছে, আপনার বাচ্চার ওজন কেমন রয়েছে, তারপরে আপনার বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, এগুলো কিন্তু জানতে হবে। তো শেষের সময়টাতে, শেষের 3 মাসের যে কোনো একটা মাস আপনারা কিন্তু এই পরীক্ষাগুলো বা এই চেক আপগুলো আপনারা করাবেন। অন্তত একবার হলেও আপনারা ডাক্তারের কাছে যে একটু ফলো আপ করাবেন। এটা কিন্তু আপনার এবং আপনার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা যে ভুলটা মায়েরা করে থাকে, সেটা হচ্ছে যে কোনো ব্যথাকে সাধারণ ভেবে সেটাকে অবহেলা করে থাকে। দেখেন, আপনার পেটে ব্যথা, তারপর আপনার অস্বাভাবিক চাপ অনুভব করা বা অতিরিক্ত চাপ আপনি অনুভব করা, রক্তপাত দেখা দেওয়া, পানি ভাঙা, তীব্র মাথা ব্যথা, এইসব লক্ষণকে কিন্তু অবহেলা করা ঠিক না। এইসব লক্ষণ যদি আপনার দেখা দেয় বা আপনার মনে হয় সব লক্ষণ আপনার দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে, চিকিৎসা নিতে হবে। আর একটা যে ভুলটা মায়েরা করে থাকে, যে শখের বসে অনেক ভুলই মায়েরা করে থাকে। সেটা হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল চলবে, গরম প্লাস বর্ষাকাল, তো এই সময় মায়েরা কী করে, যখন বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজা শুরু করে দেয়। তো এই সময় কিন্তু আপনার এই শখটাকে তুলে রাখতে হবে, অন্তত আপনার বাচ্চার জন্য হলেও। কারণ এখন যদি আপনি বৃষ্টিতে ভিজেন, আপনার যদি ঠান্ডা কাশি জ্বর সর্দি হয়ে যায়, তাহলে কিন্তু এই শেষ সময়ে এসে আপনাকে বিপদে পড়তে হবে বোন। তাই এই সময় আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে, শখটাকে তুলে রাখবেন, পরে নেক্সট টাইম করা যাবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদের যে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে যারা ডেলিভারি আসন্ন রয়েছেন, তাদের যাতে বিভিন্ন প্রকার ভুলগুলো থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করবেন, সেই ভুলগুলোই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরলাম, যাতে আপনারা সুস্থ থাকেন, যাতে আপনাদের ডেলিভারির সময়টা সহজ হয়, কোনো যাতে বিপদে না পড়েন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এরপরেও, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনি এবং আপনার সন্তান যেন সুন্দরভাবে সুস্থভাবে এই পৃথিবীতে আসে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।